মাঝে ৮০টি দেশ সমর্থন করছে ইউক্রেনকে। ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় সব দেশগুলোকে পাশে পাচ্ছে কিয়েভ, বেলজিয়াম। এবং এই যুদ্ধটা হবে ৮০টা দেশের মধ্যে। বিশ্বের ৮০টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না। এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে। এরই মাঝে ৮০টি দেশ সমর্থন করছে ইউক্রেনকে। ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় সব দেশগুলোকে পাশে পাচ্ছে কিয়েভ, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে ইউক্রেন। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াও ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। চীন আগে জানিয়ে দিয়েছে যে এই লড়াইয়ে রাশিয়ার পাশে রয়েছে তারা। পাচ্ছে পাকিস্তানেরও সমর্থন। অনায়াসে মার্কিন শত্রু কিউবার সমর্থন পাবে রাশিয়া। এদিকে পরমাণু যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়ারও সমর্থন পাবে রাশিয়া। এছাড়া একসময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আর্মেনিয়া, তাজিকিস্তান এবং বেলারুশের সমর্থন পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানের তালেবান শাসন কায়েম হওয়ার পর পশ্চিম এশিয়ার দেশগুলো রাশিয়াকে সমর্থন করবে। আজারবাইজান এবং মধ্যপ্রাচ্যের ইরানকেও পাশে পাচ্ছে মস্কো। নবীজি বলেছেন, যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে। সাহাবীরা বললেন, মালহামা কি জিনিস? নবীজি বললেন, এমন যুদ্ধ যে যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯টা মানুষ মারা যাবে। ১০০ জনের মধ্যে ৯৯টা সৈন্য মারা যাবে।